You got me up in that. Keep bleeding, I keep bleeding, love. I keep bleeding, I keep bleeding, love. Keep bleeding, I keep. এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করার জন্য প্রথমে আমি উপরের টপ পার্টটি কাটিং করব। এই জন্য এখানে এক কালারের একটি কাপড় এবং প্রিন্টের একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে মাঝখানে আরো একটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টি লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। প্রথমেই শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো আমাদের শোল্ডার হচ্ছে 5.5, তো এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর আর্মহোলের জন্য সেম ভাবে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি। তো এখন আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি এবং এখান থেকে নিচের দিকে দাগটি ডাউন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। তো এরপর গলার মাপটি নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। পিছনের গলার লম্বা নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। একটি বক্স বানিয়ে নিচ্ছি এখানে। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কাপড়টি কাটিং করে নিয়েছি। এখন পিছনের পার্টটি আলাদা করে রেখে সামনের পার্টে গলাটি মার্ক করে নিচ্ছি। তো এখানে সামনের পার্টের লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। তো সেম ভাবে একটি বক্স বানিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। কাপড়টিকে এখন মেলে নিচ্ছি। তো পিছনের পার্টের কাপড়টিকে আমরা মিডলে দেখুন কাটিং করে নিয়েছি হুক লাগানোর জন্য। তো এখন কাপড়টিকে উল্টিয়ে নিয়ে শোল্ডার দুটি জয়েন করে নিব। তো দেখুন শোল্ডার দুটি জয়েন করে নিয়েছি। তো এখন এখানে হুক লাগানোর জন্য দুটি পট্টি কাপড় জয়েন করে নিব। তো কাপড়গুলোকে এই যেভাবে করে রেখে আমরা সেলাই করে নিব প্রথমে। তো দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে। এখন এই যে একটি কাপড়কে ডাবল ভাঁজ করে জাস্ট এখানে সেলাই করে নিব। আরেকটি কাপড়কে ডাবল ভাঁজ করে হুক লাগানোর জন্য কিছুটা কাপড় বাইরের দিকে রেখে তারপর আমরা সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। এরপর গলাতে এবং হাতাতে আমরা পাইপিনের কাপড় জয়েন করে নিব। তো এই জন্য কাপড়টিকে প্রথমে উল্টিয়ে নিয়েছি। তো এখন একটি পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে যেভাবে ডাবল ভাঁজ করে তারপর আমরা গলাতে এবং হাতাতে পাইপিনের কাপড়টি জামার উল্টো সাইডে প্রথমে সেলাই করে নিব। তো এই যে দেখুন আমরা সেলাই করে নিয়েছি এখানে। এরপর কাপড়টিকে আমরা সোজা পাশে নিয়ে আসব। এনে এখানে পাইপিনের কাপড়গুলোকে জাস্ট এই যে এভাবে করে সোজা পাশে নিয়ে এসে তারপর পাইপিনের উপরে সেলাই করে নিব। তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। এরপর আমরা এই যে এখানে কুচি কাপড় জয়েন করে নিব। এজন্য আমরা এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি 17.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি এখানে 29 ইঞ্চি পরিমাণ। তো এখন কাপড়টিকে আরও একটি ভাঁজ করে 4 ভাঁজ করে নিব। তো এখানে কর্নার থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। লম্বাতেও সেম ভাবে 2 ইঞ্চিতে মার্ক করে এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নিব আমরা। তো দেখুন এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এখানে। তো এখানে যে আর্মহোলের শেপটি কাটিং করে নিয়েছি, তো সেখানে আমরা একটি পাইপিং জয়েন করে নিব। তো এই যে পাইপিংটিকে ডাবল ভাঁজ করে তারপর আমরা এখানে জামার উল্টো সাইডে প্রথমে সেলাই করে নিয়ে পাইপিংয়ের কাপড়টিকে উল্টিয়ে জাস্ট জামার সোজা পাশে নিয়ে সেলাই করে নিব এবং মিডলে আমরা এখানে কিছু কুচি করে নিব। তো দেখুন আমরা এখানে এই যে আর্মহোলের অংশগুলো সেলাই করে নিয়েছি এবং কুচিও করে নিয়েছি দুটি কাপড়ে সেম ভাবে। এখন উপরের টপ পার্টের সাথে কুচির কাপড়টি জয়েন করে নিব। এই যেভাবে করে রেখে কুচির কাপড়টি আমরা এখানে জয়েন করে নিব। দুই পাশেই সেম ভাবে কুচির কাপড়টি জয়েন করে নিব এখানে। তো দেখুন আমরা এখানে কুচির কাপড়টি জয়েন করে নিয়েছি। তো এখন এখানে ঘেরের অংশে আমরা আরও একটি কুচির কাপড় জয়েন করে নিব। তো সেজন্য আমরা আরও একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এই কাপড়টির লম্বা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 43 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টিকে প্রথমে দেখুন আমরা এখানে নিচের যে সাইডটি রয়েছে সে সাইডে আমরা ডাবল ভাঁজ করে প্রথমে ঘেরের অংশটি সেলাই করে নিব। এরপর এখানেও আমরা সেম ভাবে চিকন করে প্রথমে ডাবল ভাঁজ করে একটি সেলাই করে নিব এবং এখানে কিছু আমরা কুচি করে নিব। সেলাই করার নিচ দিয়ে কিছু কুচি করে নিব। তো দেখুন আমরা এখানে কুচিটি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা কুচি কাপড়টি এখানে করে নিয়েছি এবং এখানে কাপড়ের নিচের অংশে আধা ইঞ্চি পরিমাণ উপরে আমরা এখানে একটি মার্ক করে নিব। এই যে কাপড়টি জয়েন করার সুবিধার জন্য, যেহেতু কাপড়টি আমরা এখানে জামার সোজা সাইডে জয়েন করব। তো কিভাবে জয়েন করব দেখুন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে দেখুন যে মার্কটি করেছি, তার উপরে আমরা এই যে কাপড়টিকে রেখে তারপর আমরা এখানে সেলাই করে নিব। এখানে আপনারা মার্কটি করে নেবেন। মার্ক করলে সেলাই করতে বেশি সুবিধা হবে আপনাদের এখানে।
তো দেখুন আমরা এখানে সেলাই করে নিয়েছি। এই যে এভাবে কুচিগুলো করলে দেখতে বেশিই ভালো লাগে। পুরো কাপড়টিতে আমি কুচিগুলো জয়েন করে নিয়েছি এখানে। তো এখন জাস্ট জামাটিকে এই যে এভাবে করে উল্টিয়ে নিয়ে সাইডগুলো সেলাই করে নিব। তাহলে আমাদের জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। আমি এখানে এই ড্রেসটি ৭ থেকে ৮ বছরের বেবির জন্য তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।